আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি মজাদার একটি ক্ষীর বা পায়েসের রেসিপি। শীতের সময় এই ক্ষীর খেতে কিন্তু দারুণ লাগে। আজকে আমি সেটাই তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি 2 লিটার। লিকুইড মিল্কটিকে খুব ভালোভাবে জাল করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। 300 গ্রাম পোলাওয়ের চাল খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে মিল্কের মধ্যে দিয়ে আমি জাল করে নিব। মজাদার এই ক্ষীর বা পায়েসটি রান্না করতে কিন্তু সামান্য 2-3টি উপকরণ প্রয়োজন হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি এলাচ এবং 2টি দারচিনি। এলাচ এবং দারচিনি দেওয়ার পরে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। মাঝারি আঁচে আমি জাল করতে থাকবো। এর এক পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ খেজুরের গুড়। এখানে আমি একেবারে অরিজিনাল খেজুরের গুড় ব্যবহার করছি। অরিজিনাল খেজুরের গুড় ব্যবহার করলে কিন্তু ক্ষীর বা পায়েসের আলাদাই একটা টেস্ট আসে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার মাঝারি আঁচে অনবরত আমি নাড়তে থাকবো। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন পাত্রের তলায় চাল লেগে না যায়। যদি এই ক্ষীর বা পায়েসে পোড়া লেগে যায় তাহলে কিন্তু এর টেস্ট একেবারেই খারাপ হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। সমস্ত রান্নাটি মাঝারি আঁচে করতে হবে। মাঝারি আঁচে এই দুধের মধ্যে আমি পোলাওয়ের চালটিকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। একটু সময় নিয়ে জাল করে সমস্ত চালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চালগুলো ফুটতে শুরু করেছে। এবার আমি অপেক্ষা করছি চালগুলো সিদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। পোলাওয়ের চাল সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। চালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি আরও 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে এগুলোকে জাল করে নিব। সমস্ত চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খেজুরের গুড় ব্যবহার করার কারণে এই ক্ষীর বা পায়েসে কিন্তু আলাদা একটা সুন্দর লাল রঙের কালার আসে, যার জন্য কিন্তু ক্ষীর বা পায়েসটি দেখতেও অসাধারণ লাগে এবং খেতেও অসাধারণ হয়। মজাদার এই পায়েসটি আপনারা চাইলে গরম গরম পরিবেশন করতে পারেন, এছাড়া ঠান্ডা করে মুড়ির সাথেও পরিবেশন করতে পারেন। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। আশা করি আশাহত হবেন না। আমি এবার ক্ষীর বা পায়েসটিকে পরিবেশন করে নিচ্ছি। আমার বাসার সবাই খেয়ে দারুণ বলেছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের মূল্যবান কমেন্টসে কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। Thanks for watching my video.